নমস্কার দর্শকবৃন্দ, আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে আবহাওয়ার লেটেস্ট আপডেট পৌঁছায়। দক্ষিণবঙ্গে বর্ষার এন্ট্রি, কোন কোন জেলায় সতর্কতা, আজকের আবহাওয়ার খবর দেখে নিন। আর মাত্র কয়েকদিন, তারপরে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। তার আগে থেকেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। সেই কারণে একের পর এক জেলায় ঝড় বৃষ্টি রয়েছে। সোমবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় কালবৈশাখীর আশঙ্কা বেশি। এই সব এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকবে। আজ কলকাতার আবহাওয়া। সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভাবসা গরম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় ঝড়ের গতি 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেই সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা এখনও পুরোপুরি দক্ষিণবঙ্গে না পৌঁছালেও তার প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কাল বৈশাখীর সম্ভাবনা থাকায় আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বর্ষার প্রভাব আসন্ন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার আগে থেকেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে, যার ফলে একের পর এক জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে টানা কয়েকদিন তীব্র গরম আর ভাবসা গরমের প্রাণ উদ্গতন হওয়ার পর অবশেষে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। সারা রাজ্যে বর্ষা প্রবেশ করার পর এবার কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির বেশ বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং বায়ুমণ্ডলের অনুকূল পরিস্থিতির কারণে রাজ্য জুড়ে এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। এর ফলে গত কয়েকদিন এক লাগারে চলা স্বস্তিকর গরম থেকে সাময়িক মুক্তি পেতে চাইছেন রাজ্যবাসী। আজ কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের মহানগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা ওপরে থাকার যে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছিল, বৃষ্টির জেরে তা অনেকটাই নিয়ন্ত্রণ আসবে। আগামী 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে, যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং মেদিনীপুর সহ একাধিক জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই সঙ্গে জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে পাহাড়ি ও ধূসর এলাকায় ধস বা নদীর জলস্তর বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে সামগ্রিকভাবে এই বৃষ্টিপাত চাষাবাদের জন্য অত্যন্ত উদ্বেগ হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভূগর্ভস্থ জলের ঘটিত কিছুটা হলেও মেটাতে সাহায্য করবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।